রব বলেছেন ওয়ামাই ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে আর তবে সেটা তো তার হৃদয়ের তাকওয়া থেকে উৎপন্ন হয়। যখন সে সাফা এবং মারওয়া দেখে, রব বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই দুটোই আমি আল্লাহর নিদর্শন। যখন ওগুলা দেখে আল্লাহর নিদর্শনের কথা মনে পড়ে যায়। সাফাত থেকে যখন কাবা ঘর দেখতে পায়, মারওয়াত থেকে যখন কাবা ঘর দেখতে পায়, তখন দুঃখ করে মানুষ কেঁদে উঠে, আল্লাহকে দেখতে পায় না। মানুষ শরীরের সর্বশক্তি দিয়া দৌড়াইয়া এরপরে হজরে আসওয়াদে চুম্বন করতে চায়, এরপরে মুলতাজামে বুকটা লাগাতে চায়, এরপরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে চায়, কারণ তার আবেগ ভালোবাসা দিওয়ানার ঠেলায় আল্লাহকে পায় নাই। আল্লাহর তাজাল্লির নিদর্শনগুলো আছে, ওগুলাকে স্পর্শ করতে চায়। আল্লাহ বলেছেন সে যেমন দিওয়ানার মতো আমার দেওয়া আমার নিদর্শনগুলাকে দরবার জন্য পাগল হয়ে যায়, আমি রব তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা হচ্ছে এই প্রস্তুতির মাস। যারা যাবেন তো যাবেনই, অবশ্যই আল্লাহ যাদেরকে কবুল করেছেন। মানুষ কেন, জীবজন্তুর মধ্যেও তো প্রকৃত মুহাব্বত আর ভালোবাসা বিদ্যমান। ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বলি। গ্রামের এক ব্যক্তি জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে দেখছে ছোট্ট মাত্র ভূমিষ্ঠ হওয়া ছোট্ট একটা বাঘের বাচ্চা পড়ে আছে। হয়তো বাঘ কোথাও গেছে খাবারের সন্ধানে, সে বাচ্চাটাকে নিয়ে আসছে। কয়েকদিন লালন পালন করার পরে চিন্তা করলো একটা খাঁচা বানাইছে লোহা দিয়া, এর ভিতরে বাঘের বাচ্চাটাকে রাখছে। চিন্তা করলো যদি বড় হয়ে যায় তাহলে ওটা রাখতে পারবো না, ওটা তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। সে একটা চিড়িয়াখানায় বা জঙ্গলে ছেড়ে দিয়েছে বা নির্ধারিত জায়গায় ছেড়ে দিয়েছে চিড়িয়াখানায়। বাঘের এই বাচ্চার মা যখন কোথাও জঙ্গলে তার বাচ্চাকে খুঁজে পায়নি, কোনোভাবেই বুঝতে পেরেছে যে এই বাড়িতে আমার বাচ্চা ছিল। বাচ্চাকে সে না পেয়ে বাচ্চার খাঁচার যখন একটা লোহার খাঁচা দেখতে পেল, তখন বুঝতে পেরেছে খাঁচার ভিতরে নিশ্চয় আমার বাচ্চা ছিল। সে এটাকে নাক দিয়ে শুকে চতুর্দিক ঘুরতে থাকে, কারণ এখানে আসলে বাচ্চা নাই। কেন ঘুরে আর নাক দিয়ে টানে স্পর্শ করে? কারণ এটার সাথে তার বাচ্চার শরীরের একটা সম্পর্ক লেগে আছে, ভালোবাসা মোহাব্বত লেগে আছে। এই জন্য এটাকে ধরতে চায়, স্পর্শ করতে চায়, যাতে ঘ্রাণ নিতে চায়। ঠিক সেম এভাবেই বান্দাও আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়েছে বাইতুল্লাহ। ওখানে গিয়ে তো আল্লাহকে আর চোখ দিয়ে দেখতে পায় নাই, গিয়ে পেয়েছে আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন এটা আমার ঘর, এটা আমার ঘর, এই পাথর জান্নাতের টুকরা, এটাই সব। তখন বান্দা যখন আল্লাহকে পায় না, তখন আল্লাহর নিদর্শনগুলাকে ফলো করে আর ঘুরতে থাকে আর ঘুরতে থাকে আর সতর্ক থাকে কখন সুযোগ পাবে আর কখন সে গিয়ে একটা চুমা দিবে। ঠিক না? ঠিক না? আল্লাহ মোহাব্বতটুকুন দেখতে চায়, আল্লাহ এই মোহাব্বতটুকুন দেখতে চায়। আমরা এই মোহাব্বতের প্রকাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে আজ দুনিয়াতে আমরা বেঁচে আছি, দুনিয়াতে আমরা আছি ঠিকই, কিন্তু মরা যে লাগবে, কবরে যে যাওয়া লাগবে, হিসাব যে দেওয়া লাগবে, এই চিন্তা কিন্তু আমাদের নেই। মৃত্যুর পরে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা যদি আপনার আমার থাকতো, তাহলে বলেন তো কেউ মানুষের ঠকাইতো? কথা বলেন না কেন? কেউ ঠকাইতো মানুষের? ওজনে কম দিত? 1 নম্বর জিনিস দেখে 2 নম্বর জিনিস বিক্রি করত? যার হক দেওয়ার কথা তারে হক না দিয়ে ঠকাইতো? তাহলে বোঝা গেল মানুষের ভিতরে মৃত্যুর ভয় নাই। আপনাকে কে বাঁচাবে? আপনাকে কিয়ামতে আল্লাহ তো বলছেন কেউ নাই, ওয়ামালে যালিমিনা মিন আনসার। জালেম ভুলে যদি জালেম হয়ে যান তাহলে আপনার আর কোনো সাহায্য করে নাই। যার উপরে জুলুম করলেন তার নাম মাজলুম, যার উপরে জুলুম হলো তার নাম কি? আর আল্লাহ বলছেন সরাসরি পর্দা ছাড়া 3 গ্রুপ মানুষের দোয়া কবুল করেন। এক গ্রুপের নাম মাজলুম, এক গ্রুপের নাম কি?
মাজলুম। তাহলে কারো সাথে যদি পাওনা দেনা থাকে এখানেই মিটাইয়া ফেলান, এখানে মিটাইয়া ফেলেন। কারো যদি হক দেওয়া নেওয়া থাকে মরার আগে এখানে শেষ করে ফেলেন। দেওয়া লাগবে ভাই আজ হোক কাল, আবার বলছি দেওয়া লাগবে আজ হোক কাল, হিসাব মতো দেওয়া লাগবে। সরিষার দানা পরিমাণে হলে দেওয়া লাগবে। পাওনা দেনা থাকলে এখানেই শেষ করেন। যদি না করেন কিয়ামতের দিন দিবেন তো পয়সা দিতে পারবেন না, জায়গা জমি দিতে পারবেন না। ওই দিন দিবেন তো পূর্ণাঙ্গ মকবুল নেক আমল দিবেন। বিশ্বাস হয় না? কিয়ামতের দিন কি দেওয়া লাগবে? আপনার জিন্দগির নেক আমল কোনটা আপনি জানেননি। সারা জীবনই তো নামাজ পড়ছেন কিন্তু হয়তো কোনোটাই কবুল হয়েছে না। 2-4টা নেক আমল জমা হয়েছে কিন্তু পাবলিক এখন হক পায়। কিয়ামতের দিন আল্লাহ বলছেন দিতে হলে কি দেওয়া লাগবে? বিশ্বাস হয় না? কথা বলেন। তাহলে এই কথা যদি বিশ্বাস হয় যে দেওয়া তো লাগবেই, আজ না হয় কাল দেওয়া যদি লাগে, কিয়ামতের দিন দিতে গেলে কাউরে সাহায্যকারী পাইবেন? কেউ 1 টাকা দিব? রাসূল আল্লাহ বলছেন কেউ সাহায্য করবে না। এর অর্থ আপনার বাপও না, আপনার সন্তানও না। এখন আপনার যদি 70টা সন্তান, আল্লামা, শেখুল হাদিস, পীর বুজুর্গ, একবার আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে যায়, রব বলেছেন কেউ সাহায্য করবে না। এর অর্থ আপনার ছেলে মেয়েও না। কথা বলেন না কেন? তাহলে হিসাব দেওয়া লাগবে আপনাকেই, হিসাব আপনাকেই দেওয়া লাগবে। রব বলেছেন কিয়ামতের দিন দিবেন। ওয়ালা ইয়াসআলু সূরাল মাআরিজ 11 নম্বর 9, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন কলিজার টুকরা বন্ধুকেও পর্যন্ত পাবেন না, যাকে ছাড়া তোমার জীবন চলে না, যাকে ছাড়া যৌবন চলে না, যাকে ছাড়া তোমার জমে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ইউবাসসিরুনহুম। রব বলেছেন চোখ দিয়া দেখবে তোমার সামন দিয়ে তোমার সন্তান চলে যায়। ইয়াউমি ইযিম বিবানি, সন্তান বলবে আমি চিনি না। ওয়া সাহিবাতিহি, বউ বলবে আমি চিনি না। ওয়া আখিহি, ভাই বোন বলবে আমি চিনি না। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তোমার দলের লিডার বলবে চিনি না। গোষ্ঠীর মুরব্বী বলবে চিনি না। বাড়ির মুরব্বী বলবে চিনি না। তখন তুমি বাঁচবার জন্য রব বলেছেন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, সব সম্পত্তি দিয়া যা আছে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। আসমান জমিন, ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, যা আছে আসমান জমিনে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। আল্লাহ বলবেন কাল্লা, আল্লাহ বলবেন কাল্লা, কখনো না। হিসাব শেষ দুনিয়ায়, আমার আশেপাশে আসো, এখন নেক আমল দিয়ে বদলা দাও। কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে আমি জ্বালাবো, তোমাকে আমি জ্বালাবো, শাস্তি দিব। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, হাত পা জ্বালায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে ছাই করে দেয়, কিন্তু রূহ জ্বলবে না। নাযাআতাল লিশাওয়া। ওই সময় তুমি মনে করছো তোমার 2টা ছেলে বড় বড় আল্লামা, 3টা মেয়ে বড় বড় একবারে রাবিয়া বসরিয়া, তোমার বাপ আব্দুল কাদের জিলানীর মতো, তাদেরকে ডাক দিবা। রব বলেছেন তাদউ, তাদেরকে ডাক দাও। তাদউ, ডাক দাও। মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওরা দেখবে আর ফিরে ফিরে চলে যাবে, কেউ তোমার আশেপাশেও আসবে না। বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস হয় না? এখন আপনারা নেন সূরাল মাআরিজ 8 নম্বর আয়াত। রব বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আমার কথা বিশ্বাস হয় না? হয় না, হয় না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়া পড়বে, ওই দিন দেখবে আমার কথা সত্য। ইয়াউমা তাকুনুল জিবালু কাল আইহিন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে আমার কথা সত্য। আল্লাহ বলছেন বিশ্বাস হয় না? হওয়ার দরকার নাই, কিয়ামত আসো, কিয়ামত আসো। এখন আপনারা বলেন আমার কথা বিশ্বাস হয় না? আমি বলছি, আমি তো বাংলা বলছি, আয়াত বলছেন কে? তা আমি তো আল্লাহর কথাগুলো বাংলায় বলছি।
এখন বিশ্বাস হয় না, আজকে গিয়ে সূরাল মাআরিজ খুলবেন, আয়াত 8 আর দেখতে থাকবেন। এই যে এত কথা বলতেছি, জুমার পরেই দেখবেন বাইরে গিয়ে বলবে হুজুর যা বলছে এগুলা সব ভয় দেখাইছে আমাদের, সব সত্য না। তা আমি কি করতাম? হুজুর এগুলা ভয় দেখাইছে আমাদের, আমরা কি করতাম? সব মানা যাবে না ভাই। আপনি যাই মনে করেন, আমি আপনার দুশমন না, আপনার সাথে আমার লেনদেনও নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই আপনার সাথে। এরপর দুহাত জোড় করে বললাম, আপনার পা দেন, আপনার পায়ে ধরে আমি বলছি, হয়তো কাল আমি এখানে থাকবো না, আর না হয় কবরে চলে যাব, আর না হয় দুনিয়ার অন্য কোথাও চলে যাব। আমার কথা মনে থাকবে, কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো বলছি নারিন্দা বিনোদ বিবিধে, আমি তাদের পায়ে ধরে বলছি, দুহাত জোড় করে বলছি, তোমার কথা বুঝাইয়া দিছি, আর বলছি ভাবভঙ্গি ধরে লাভ নাই, কাজের কাজই হও, ভাবভঙ্গি ধরে লাভ নাই, লম্বা জুব্বার দাঁড়িয়ে লম্বা তসবিহ নিয়ে লাভ নাই, দিলে মানুষ হও। কোথায়? আবার বলেন না, সবাই বলেন না, দিলে। সময় তো শেষ হয়ে গেছে, তাহলে এখন তো সব কথাই বাকি থেকে গেল, আর তার কথা বলা যাবে না। এখন আমাকে বলেন তো, আমরা কি পারবো ইনশাল্লাহ? তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যা নিষেধ করেছেন তা বাদ দিতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কি সমালোচনা করতে নিষেধ করেছেন? না। মানে আল্লাহ কি সমালোচনা করতে, অন্যের সমালোচনা করতে কি নিষেধ করছেন? কথা বললেন না কেন? কোরআনের সূরার নাম বলি সূরা হুজুরাত। আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা সমালোচনা না, মানুষের প্রতি ধারণা করা থেকে বাঁচো। ধারণাও করতে পারবে না। ইন্না বাদাজ-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা প্রতারণা কইরো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত কইরো না, একে অপরের সমালোচনা কইরো না। তাইলে আল্লাহ নিষেধ করছেন? কথা বলেন না কেন? সমালোচনা করতে নিষেধ করছেন, গীবত করতে নিষেধ করছেন, আমারে বলেন নিষেধ করছেন। আপনারা গীবত করেননি, আচ্ছা ওলিয়া ওলিয়া দেখতেছি, কি আল্লাহর ওলি, গীবতের গাঠটি লইয়া ঘুরতেছেন। গীবত করে না মানে 24 ঘন্টায় ঘুমাইয়া ঘুমাইয়া গীবত করে, ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আগামীকালকে ঠকাই তুইব কারে, হ্যাঁ কোন জিনিসটার দাম বাড়াইলে কাজ হইব, এই জিনিস চিন্তা করে। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আল্লাহ বলেছেন, তাহলে মুত্তাকি হতে হলে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। এখন আল্লাহ গীবত করতে বলেছেন না নিষেধ করেছেন? আল্লাহ সমালোচনা করতে বলেছেন না নিষেধ করেছেন? আল্লাহ ধারণা করতে বলেছেন না নিষেধ করেছেন? এখন মানবো না ছাড়বো? কথা বলে, এইগুলা মানবো তো ইনশাল্লাহ? আল্লাহর কথা মানবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? এখানে বহুত ওলিয়া উলিয়া আছেন, এখানে এখানে বহুত আল্লাহর ওলি, তাহাজ্জুদওয়ালা, একবার বহুত বুজুর্গ আল্লাহওয়ালা আছেন এখানে, যারা বসে রয়েছেন, কিন্তু নিজের ছেলের হক দেন নাই, নিজের মেয়ের হক দেন নাই, নিজের ভাই বোনের হক দেন নাই। ভাইয়ের হক ভাই মাইরা খাইছে, বাবা নিজের মেয়ের হক মাইরা খাইছে। অনেক ভাই আছে বোন রে কয়, কয় বাবার সম্পত্তি তুই নিয়ে নিলে তুই বাড়িতে আসতে পারবি না। নাই? আমি কি অন্য দেশের কথা বলছি না, এই দেশের এগুলা নাই? কি হচ্ছে এগুলা? কি হচ্ছে? কিসের জান্নাত? কি ওয়াজ নসিহত? শুধু জান্নাত বললেই সুবহানাল্লাহ জান্নাত, বললেই আলহামদুলিল্লাহ জান্নাত, শুধু জান্নাত আর জান্নাত। আল্লাহ বলছেন এত সোজা না, এত সোজা না, তোমরা যা মন চায় করো, হয়তো মাফ করে দিতে পারে, হক মাফ করো, হক মাফ করবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা হক কি মারবো? কথা বলেন না কেন? না ছেড়ে দিব? দিব তো ঠিক মতো। কার হক? সবার হক। কার হক? সবার। ঠিক মতো দিব তো ইনশাল্লাহ? কিন্তু কত কথাই তো মনে হয়, সব কথা তো আর বলার মতো সময় তো চলে গেছে। দেখবেন কিছু লোক আছে, কিছু লোক এই দুনিয়া ছিল, সে বলতো
চিনছো আমারে, আমি কে? আমারে চিনো, আমি কে? এই যেই লোকটা এইভাবে বলতো আমারে চিনো আমি কে, এই লোকটা কবরে শুয়ে রয়েছে। দেখেন তো কেউ তারা চিনেন? দেখেন না, যেই লোকটা আজ থেকে 50 বছর আগে বলতো চিনছো আমি কে, আমারে চিনো, আমার বাপদাদা কার নাম, আমার সম্পত্তি কি কি আছে চিনো, আমার ক্ষমতার পাওয়ার কি আছে, আমার ক্ষমতা এমন আমি হাত নাড়াইলে তোর ফাঁসি হয়ে যাবে, আমি এদিকে ঘুরাইলে তোর থাপড়ে দাঁত ফালায় দিবে। এই লোকটা আজিমপুর গুরুস্থানে শুয়ে আছে, তার ছেলে মেয়ে কোনটা কবর এটাও চিনে না। কথা বলেন না কেন? তুমি আমি তার চিনার দরকার নাই, তার ছেলে মেয়েও তার কবর চিনে না। কথা বলেন না কেন? এমন লোক এলাকায় নাই? চিনছো আমারে? আল্লাহ কয় রে তুই পাবলিক রে করলি চিনছো আমারে, আমি তো তোরে চিনি, তুই কি? আমি তো বলেছি তোরে এক মহিলার এক পুরুষ থেকে বানাইছি, আমি তো বলছি। অনেকে বলে চিনছো আমারে, আজ তার কবরের উপরে গিয়ে দেখেন কুত্তা প্রস্রাব করতেছে। কথা বলেন না কেন? নাই? আচ্ছা, শেষ। এই চিনছো আমারে বাদ দেও, তোমারে চিনে কোনো লাভ নাই, তুমি পোষা, তুমি দুর্গন্ধ, তুমি টয়লেটের গাঠটি নিয়ে ঘুরতেছো, তুমি কি? তুমি তো একটা ডাস্টবিন, তুমি সব ময়লা নিয়ে ঘুরতেছো। এই চামড়ার ভিতরে যা আছে সবই তো ময়লা ভিতরে। কি কোন আপনারা কি নিয়ে ঘুরতেছো? তুমি তো এই জিনিস, পানি না ঢুকাইলেও তোমার জিন্দগি শেষ, পানি না বাইরে হইলেও তোমার জিন্দগি শেষ। পানির যদি তৃষ্ণায় ধরে, আর যদি কোথাও পানি না পাওয়া যায়, আর একজনের কাছে যদি এক গ্লাস পানি পাওয়া যায়, তাহলে সে সারা দুনিয়া দিয়েও এক গ্লাস পানি পান করতে চাইবো। কথা বলেন না কেন? না চাইবেন না আপনারা? বলবেন মইরা চাই, পানি খাইতাম না, কইবেন আপনারাই করে? বলবেন বাবা সব নিয়ে হইলেও আমার এক গ্লাস পানি দে, আমি জীবন বাঁচাই। এই পানি পান করার পরে যদি বাইর না হয়, তখন কি করবেন? কিছু হয় না। ডাক্তারে গিয়ে বলবেন আমার যা সম্পত্তি আছে সব তোর নামে লিখলাম, বাইর করার ব্যবস্থা করে দেয়। পানি যে ঢুকাইছি এটা তো বাইর হয় না। কি চিন্তা করলেন? তাইলে আপনার পুরা সম্পত্তি, আপনার পুরা জিন্দগির দাম হয়তো প্রস্রাবের দাম, প্রস্রাবের দাম। বাইর না হইলেই সব শেষ, বাইর না হইলেই সব শেষ। তুমি কি? তুমি যে আমার চিনছো নি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে, বলেন আমিন। আজ সব থেকে কষ্টের বিষয় হচ্ছে সমাজে রক্তের সম্পর্কের দাম নাই, আসেনি। রক্তের সম্পর্ক বিলুপ্ত হয়েছে, রক্তের সম্পর্ক বিলুপ্ত, আত্মার সম্পর্ক বিলুপ্ত, আর এখন আছে শুধু স্বার্থের সম্পর্ক। ঠিক কিনা? রক্তের সম্পর্ক নাই, আত্মার সম্পর্ক নাই। এখন যেই সম্পর্ক সব থেকে জমজমাট, স্বার্থ। যেখানে আছে স্বার্থ, এখানে সব সম্পর্ক ঠিক আছে। যেখানে স্বার্থ নাই, এখানে কোনো সম্পর্ক। এজন্যে আল্লাহর ওয়াস্তে যাকে কষ্ট দিয়েছেন ক্ষমা চেয়ে এখানেই শেষ করেন। ওই শুরুর কথা আবারও বলছি, যাকে কষ্ট দিয়েছেন, যার হক মেরে খেয়েছেন, যার হক মেরে যাচ্ছেন, এখানেই শেষ করেন। এখানে শেষ না করলে আখেরাতে শেষ করতে হবে, এবং আপনার মকবুল আমল দিয়েই শেষ করতে হবে। এখানে শেষ করবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন না আমিন। কথা মনে থাকবে তো? কি মনে থাকবে বলেন? আজকের সর্বসাকুল্যে 1 নাম্বার কথা, শিরিক করব না। 2 নম্বর কথা, জালেম হব না। কি হব না? আল্লাহ শিরিককারীকে মাফ করবেন না, কারণ সে জালেম। সে আল্লাহ থাকতে আর এবার শরিক করলো কেন? সে জালেম। আল্লাহ জালেমকে মাফ করবেন না, কিয়ামতের দিন সাহায্য করবেন না, কারণ সে হক ঠকায়া খাইছে। এজন্য আমরা জালেম হব, বলেন না ইনশাআল্লাহ। গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, বদনাম, বলেন না করব? আমরা কোন ধারণা করব? এই তো হয়ে গেছে।